আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আতাযারুনা বা'দান ওয়া তাযারুনা আহসানাল খালিকিন। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের কাছে শিরক এবং তাওহীদ স্পষ্ট করে দিয়েছেন। সেই মহামানবের প্রতি অসংখ্য দরুদ ও সালাম, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, যিনি আমাদের কাছে স্পষ্ট একটা দিন নিয়ে এসেছেন। আমরা যে বিষয় নিয়ে গত পর্বে আলোচনা করেছি সেই বিষয় নিয়ে আজকেও আলোচনা করব আরেকটু এক্সটেন্ডেড ভার্সনে। তো যে বিষয়গুলো মিডিয়া এসেছে জেফরি এপস্টাইনের ফাইলের বিষয়ে, তার ইমেইলের বিষয়ে, সেই বিষয়গুলো আসলে মানুষের কাছে কল্পনার মতো, কিন্তু আসলে এগুলো বাস্তব। এবং যে জেফরি এপস্টাইনের কথা আমরা আলোচনা করতেছি, তার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম ছিল বাল। তো এই বাল শব্দটা আসছে আসলে বাল থেকে। বাল একজন দেবতার নাম। বাল দেবতার পূজা করা হয়তো বনি ইসরাইলের বিভিন্ন গোষ্ঠীতে বিভিন্ন সময়ে। এমনকি প্রাচীন যে সভ্যতাগুলো ছিল সেই সভ্যতাগুলোকেও এই বাল দেবতার উপাসনা করা হইতো। বিশেষত পবিত্র কোরআনে বাল দেবতার নামে আসছে সূরা সাফফাতের 125 নম্বর আয়াতে। এখানে ইলিয়াস আলাইহিস সালাম তার কওমদেরকে দাওয়াত দিচ্ছেন, আতাযারুনা বা'দান ওয়া তাযারুনা আহসানাল খালিকিন। তোমরা কি এই বাল দেবতার উপাসনা করবে আর সর্বশ্রেষ্ঠ ঈশ্বরকে, আল্লাহকে, সেই মহামহিম সৃষ্টিকর্তাকে তার উপাসনা করবে না? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সাফফাতের 125 নম্বর আয়াতে বলতেছেন। এবং ইলিয়াস আলাইহিস সালাম তার জাতি, তার বনি ইসরাইল জাতিকে এই দাওয়াতটা দিচ্ছেন যে তোমরা বাল দেবতার উপাসনা ছেড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপাসনা করো। তো যদি আমরা বর্তমান সময়ে বাল দেবতার কথা আলোচনা করি এবং যে বিষয়টা এই বাল দেবতাকে সামনে নিয়ে আসলো সেটা হচ্ছে জেফরি এপস্টাইনের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিংবা তাদের যে রিচুয়াল ভিত্তিক কর্মকাণ্ড যেগুলো মিডিয়ায় আসছে, চাইল্ড অ্যাবিউজ করা, চাইল্ড স্যাক্রিফাইস করা, চাইল্ডদেরকে রেপ করা, বিভিন্নভাবে টর্চারিং করা, এই বিষয়গুলো কিন্তু প্রাচীন সভ্যতাগুলোতেও ছিল। তো যদি আমরা একটু কল্পনা করি যেভাবে এই বিষয়গুলো আমাদের কাছে কল্পনাতীত মনে হয় যে এটা একজন মানুষ কিভাবে করতে পারে এবং কিভাবে একটা মানুষ এটা করতে পারে, আমরা গত আলোচনা সেটা শুনে আসছি। তো তিনি একজন বিলিয়নিয়ার, একজন গোয়েন্দা। তিনি একটা দ্বীপ কিনেছিলেন এবং আশেপাশের লোকেরা এই দ্বীপটাকে পেডোফাইলস আইল্যান্ড বলতো। কেন? যে এই দ্বীপে যারা বসবাস করে এরা সবাই পেডোফাইল, তারা শিশুকামী। এবং এইখানে এক প্রাচীন দেবতার উপাসনা করা হচ্ছে যার নাম হচ্ছে বাল। আগেও প্রাচীন যুগেও এই বাল দেবতার কাছে চাইল্ড স্যাক্রিফাইস করতো মানুষ বিভিন্ন কারণে, যেমন বন্যা, খরা, রাজ্যের শান্তি, নিরাপত্তা, দেবতাকে তুষ্ট করার জন্য। এভাবে শিশুকামী এবং মানুষকে বলি দেওয়া হতো, নর বলি দেওয়া হতো প্রাচীন ইতিহাসগুলোতেও। তো এই দ্বীপটা সে কিনে নেওয়ার পরে সে তো তার বাল দেবতার উপাসনা করবেই, পাশাপাশি এই দ্বীপটাকে সে মনের মতো করে সাজাইছে। সাজানোর পর বাহির থেকে চাইল্ড ট্রাফিকিং করতো, মানে বাচ্চাদেরকে কিনে নিয়ে আসতো। এবং যে বাচ্চাগুলোকে প্রাথমিকভাবে নিয়ে আসতো সেই বাচ্চাগুলোকেই অন্য অন্য বাচ্চা নিয়ে আসার জন্য সে মানে ব্যবসায়ীর ভূমিকা পালন করতো আর কি। নয়তো তারই মতো যারা বিলিয়নিয়ার ছিল, তার মতো যারা বন্ধু ছিল, তার মন মানসিকতার যারা পেডোফাইল ছিল, তাদেরকে সে গোয়েন্দা সংস্থার মারফত যে তথ্যগুলো পাইতো সেই তথ্যগুলো দিয়ে ব্ল্যাকমেইল করে তাদের মাধ্যমে এই চাইল্ড ট্রাফিকিং করতো, বাচ্চা আমদানি রপ্তানি করতো তার দ্বীপের মধ্যে। এখন এই যে বাচ্চাগুলো তার যে ওই দ্বীপে বিলাসবহুল যে রিসোর্ট, এই রিসোর্টে কাজ করত, পরিচারিকার মতো কাজ করত। এবং এই দ্বীপে সে হাই প্রোফাইলের যে লোকগুলো আছে তাদেরকে সে দাওয়াত করত, তারই মতো যারা লোক তাদেরকে দাওয়াত করত। কেননা ওই যে একটা প্রবাদ বাক্য আছে যে রতনে রতন চেনে, সুরও চেনে কচু। তো এইভাবে তার মতো যারা রতন, তার মতো যারা বিখ্যাত নয় বরং কুখ্যাত, তাদেরকে সে দাওয়াত করত। এবং এইসব লোকেরা এসে সেইখানে যোগও দিত। এখন যেসব হাই প্রোফাইলের লোক যাদেরকে সে দাওয়াত করতো যারা তারই মতো কুখ্যাত এবং সুরের মতো যাদের আচরণ, যারা পেডোফাইল, সবসময় মদে ড্রাগে অভ্যস্ত, তাদেরকে সেখানে দাওয়াত করত। এবং এই সমস্ত হাই প্রোফাইলের লোক যারা এখানে আসতো, আমরা অবাক হই যে তারা এই কাজগুলো কিভাবে করত। কিন্তু যদি আমরা আরেকটু ভিতরে ঢুকে দেখি যে বিল গেটস, ইলন মাস্ক, নরেন্দ্র মোদি, ডোনাল্ড ট্রাম্প, তাদের মতো এই হাই প্রোফাইলের লোকেরা এই কাজগুলো করতো কিংবা তাদেরকে বাধ্য করা হইতো কিনা, যদি এই বিষয়টা আমরা একটু আলোচনা করার সুযোগ পাই তাহলে আমরা দেখব
যে তাদের যে বন্ডিংটা ভিতরে ভিতরে, তারা হাই প্রোফাইলের লোক, তাদের যে বন্ডিং, এই সমস্ত লোকেরা পুরো বিশ্বে সমকামিতার ফান্ডিং করে। এরপর নারী অধিকারে ফান্ডিং করে, নারীদেরকে ঘরের বাইরে বের করার জন্য। এরপর হচ্ছে অস্ত্র ব্যবসায় তারা ফান্ডিং করে, অস্ত্র ব্যবসা করে পুরো বিশ্বে যুদ্ধ লাগিয়ে। এরপর তারা হত্যাযজ্ঞে ফান্ডিং করে, হত্যাযজ্ঞ যে বৈধ সেটাকে বৈধ বলার চেষ্টা করে। এরপর টিকার মাধ্যমে পুরো বিশ্বে রোগ ছড়ায়, বাণিজ্য করে। এরপর স্যাটেলাইটের মাধ্যমে অশ্লীলতায় তারা ফান্ডিং করে। এরপর হচ্ছে ওয়ান ওয়ার্ল্ড অর্ডার, এইখানে তারা সাপোর্ট দেয় পুরো টিম মিলে। এরপর হচ্ছে সুদি যে বর্তমান ব্যাংক ব্যবস্থা আছে, এই ব্যাংক ব্যবস্থা নির্মাণে তারা সংঘবদ্ধ, বিশেষত ইসরায়েলিরা, ইহুদিরা। এবং ইহুদিদের একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে তারা নিজেদের গোত্রের ভিতরে বা ইহুদিদের ভিতরে সুদি কর্মকাণ্ড চালায় না। এরপর হচ্ছে জায়নিস্ট আন্দোলন, বর্তমান আমরা ফিলিস্তিনিদের দেখতেছি, ফিলিস্তিনিদের উচ্ছেদ করে তাদেরকে সেখানে ইহুদিদের সেখানে বসবাসের একটা জায়গা তারা তৈরি করছে, এবং ইহুদিরা ফিলিস্তিনিদের নিধন করতেছে, আমাদের মুসলিম ভাইদের। তো এরপর মুসলিমদের বিপক্ষে তারা ঐক্যবদ্ধ। এরপর হচ্ছে তারা যে হত্যাযজ্ঞ চালায় পুরো বিশ্বব্যাপী, এর আগে তারা করছে ফিলিস্তিনে, ইরানে, বিভিন্ন জায়গায় যে তারা হত্যাযজ্ঞ চালায়, সেই হত্যাযজ্ঞগুলোকে তারা অনলাইন থেকে মুছে ফেলে, স্যাটেলাইট থেকে তারা মুছে ফেলে। এবং মুসলিমদের জন্য সমস্ত প্ল্যাটফর্ম, যেমন ফেসবুক, টুইটার, আরও যত ইউটিউব, যত প্ল্যাটফর্ম আছে, এইখানে মুসলিমদের চলাচলকে তারা সীমিত করে দেয় বিভিন্ন রেস্ট্রিকশন দিয়ে। এমনকি যেসব মুসলিম লিডার আছেন, যারা মুসলিম ফিগার আছেন, স্কলার আছেন, তাদের গতিবিধি নিয়ন্ত্রণ করে, তাদেরকে চিহ্নিত করে এবং সন্ত্রাসী ট্যাগ লাগায়। এরপর হচ্ছে তারা যে কোনো নৈতিকতার বিপক্ষে সবাই একাঠা, এই তালিকায় যাদের নাম আসছে আর কি, যাদেরকে আমরা হাই প্রোফাইলের লোক হিসেবে জানি। তো এসব কারণে এই যে তারা যে হীন কাজ করত, তারা হয়তো তাদেরকে বাধ্য করা হয়তো, নয়তো তারা এই রোগের রোগী ছিল, পেডোফাইল ছিল। তো এখন যে বাচ্চারা ওইখানে বিক্রি করা হইতো, ওই দ্বীপে চলে যাইতো, যারা পরিচারিকার মতো কাজ করতো, তখন কি করা হতো যে তাদের সাথে যারা এই কাজগুলো করতো, এই হাই প্রোফাইলের লোকেরা, তারা হাইড অ্যান্ড সিক গেম খেলতো, মানে লুকোচুরি খেলতো আর কি। তো লুকোচুরি খেলতে খেলতেই যখন তারা ছোটো বাচ্চাদের সঙ্গে পেরে উঠতো না, তখন কি করতো, তাদের টর্চারিং করতো, তাদের রেপ করতো। এরপর রেপ প্লাস টর্চারিং, এই দুইটার ফলে হয় বাচ্চাটা মৃত্যুবরণ করতো, নয় অসুস্থ হয়ে যেত। এরপর তারা বাচ্চাটাকে নিষ্ঠুরভাবে টর্চারিং করতো, এবং যখন নাড়ি ভুঁড়ি বের হয়ে আসতো, সেই নাড়ি ভুঁড়ির ভিতরে যে অপাচ্য পদার্থগুলো আছে, মলমূত্র, সেগুলো তারা ভক্ষণ করতো এবং উল্লাস করতো, মানে শয়তানি কর্মকাণ্ড আর কি। এরপর যে বাচ্চাটা মরে যেত, সেই বাচ্চার মাংস কেটে তারা সেগুলো রান্না করে, সেটার মাধ্যমে পার্টি করত। এবং এই পার্টিতে যোগ দিতে চিন্তা করে দেখেন, নরেন্দ্র মোদীর মতো লোকেরা, ইলন মাস্কের মতো লোকেরা, বিল গেটসের মতো লোকেরা, ডোনাল্ড ট্রাম্পের মতো লোকেরা। তো এখন এই যে এই কাজগুলো তারা করত, এই কাজগুলোই আসলে প্রাচীন রিচুয়ালে ছিল, প্যাগান রিচুয়ালে, যে প্রকৃতি পূজা, সেই প্রকৃতি পূজায় এই বিষয়গুলো ছিল, এবং সেগুলোই তারা বর্তমান সময়ে আধুনিক যুগে তারা এই কাজগুলো করতেছে। এখন মনে করেন এরকম একটা পার্টি শেষ হয়ে গেছে, তখন পার্টি শেষ করে যিনি এই পার্টির তদারকি করতেছেন, জেফ্রি এপস্টাইন, তিনি একজন ইহুদি। ধারণা করা হয় তিনি মোসাদের গোয়েন্দা সংস্থার সদস্য ছিলেন। তো সেই পার্টিতে যে নাচতো নরেন্দ্র মোদী, যার ফাইল আমরা পেয়েছি, তো নরেন্দ্র মোদীকে নাচানো হতো সেই পার্টিতে ডোনাল্ড ট্রাম্পের মনোরঞ্জন করার জন্য। এরপর সেই পার্টিতে যারা রেপ করতো ছোটো বাচ্চাদের, 10, 11, 12 বছরের বাচ্চা, তারা হতে পারে বিল গেটস, বিল ক্লিন্টন, এই দামি দামি লোকেরা এই কাজগুলো করতো। এরপর ছোটো বাচ্চাদের জরায়ু দেখে রেটিং দিত ডোনাল্ড ট্রাম্প এবং তার মেয়ে ইভাঙ্কা ট্রাম্প। এরপর হচ্ছে ইলন মাস্ক হয়তো অন্য কোনো ছেলের সঙ্গে শুইতো। তো এই যে বিষয়গুলো, এই রিচুয়ালগুলো শেষ করে, পার্টি শেষ করে, হয়তো মোসাদের পক্ষ থেকে এই সমস্ত লোক যারা ওখানে যাইতো তাদের কাছে দায়িত্ব ভাগাভাগি করা হতো। যেমন মোদিকে বলা হতো যে উপমহাদেশের সন্ত্রাসীদের দাবাও, হয়তো বিল গেটসকে বলা হতো যে উইমেন এম্পাওয়ারমেন্টে আরও বেশি ফান্ডিং করো, হয়তো ট্রাম্পকে বলা হতো যে যুদ্ধ বাদিয়ে দাও আর অস্ত্র বিক্রি করো, আবার ইলন মাস্ককে বলা হতো যে আমরা ইহুদিরা বিশ্বব্যাপী যে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছি, এই সন্ত্রাসী কার্যক্রমগুলো অনলাইন থেকে মুছে ফেলো এবং আমাদেরকে নিরপরাধী প্রমাণ করার একটা চেষ্টা করো। এখন এই জেফ্রি এপস্টাইন কিংবা মোসাদ এই যে কাজগুলো তারা করত, এই কাজের মাধ্যমেই এই হাই প্রোফাইলের ব্যক্তিদেরকে তারা নিয়ন্ত্রণ করত। এবং আমরা মাঝে মাঝেই শুনতাম এগুলো ষড়যন্ত্র তত্ত্বের উপর ভিত্তি করে, কনস্পিরেসি থিওরির উপর ভিত্তি করে, যে আমেরিকার রাষ্ট্র ক্ষমতায় কে যাবে কিংবা কে যাবে না সেটাও নিয়ন্ত্রণ করে ইহুদিরা। তো এই যে পিস্টন
ফাইলের জেফরি বেস্টনের যে ফাইল আমরা এখন আলোচনা করতেছি, এই বিষয়গুলোর এইটা রিভিল হওয়ার পর কিন্তু এই বিষয়গুলো আর আমার সামনে স্পষ্ট হয়ে আসছে। তো এখন আমরা দেখব যে এত বড় একটা ধর্মযজ্ঞ যেখানে হচ্ছে, ধর্মযজ্ঞ মানে প্যাগান রিচুয়ালের একটা ধর্মযজ্ঞ, এবং তারা বিশ্বব্যাপী যে হত্যাকাণ্ড ঘটায় সেটাকে আমরা হত্যাযজ্ঞ বলি। যজ্ঞ তো তাদের ধর্মের একটা রিচুয়াল, তো আমরা ওটাকে যেমন হত্যাযজ্ঞ বলি পেপার পত্রিকায়, ঠিক এরকম এইখানে আমরা এটাকে ধর্মযজ্ঞ বলতেছি, কারণ ওরা যজ্ঞই করতেছে, ওটা একটা ধর্মই পালন করতেছে। আমরা তো আর যজ্ঞ করি না, আমরা ইবাদত করি। তো এত বড় একটা ধর্মযজ্ঞ যেখানে হচ্ছে, যেখানে পৃথিবীর প্রত্যেকটা সেরা সেরা শয়তান একসঙ্গে হয়েছে, সেখানে তো শয়তান আসবে বা আসতে পারে সম্ভাবনা আছে। কেননা শয়তান প্রথমে আসছিল শিরিকের উদ্বোধন করার জন্য, পরে রাসূলুল্লাহ সাল্লাম যখন মদিনায় হিজরত করলেন তাকে ধরানোর জন্য, তো বিশেষ বিশেষ ক্ষেত্রে শয়তান আসতে পারে। তো এইখানে যে শয়তানি কর্মকাণ্ডগুলো হইতো ওই দ্বীপে, সেই দ্বীপে শয়তান যে আসতো না তার নিশ্চয়তা কি? তো এটাই মূলত আসলে শয়তান চর্চা বা স্যাটানিজম, যেখানে চাইল্ড স্যাক্রিফাইস থাকবে, বাল দেবতার উপাসনা থাকবে, বা মোলখ দেবতার উপাসনা হবে এই চাইল্ড স্যাক্রিফাইসের মাধ্যমে। তো এদের চরিত্র ইহুদিদের, এই ইহুদিদের চরিত্র, জেফরি এপস্টাইন কিংবা মোসাদ, এরা ইহুদি, এদের চরিত্র সবসময় এরকমই ছিল। তারা এই কাজগুলো করতো, যেমন শত শত নবীকে ওরা হত্যা করছে, শত শত উপাস্য তৈরি করছে, গরুর উপাসনা করছে। আবার আমরা দেখি বনি ইসরাইলের মুসা আলাইহিস সালাম এবং ফেরাউনের ঘটনা দেখি। এই ফেরাউনও এই ছোট বাচ্চাদের, মুসলিম ছোট বাচ্চাদের, যারা তার পরবর্তীতে তার রাষ্ট্র ক্ষমতার জন্য হুমকি হয়ে উঠবে, সেই বাচ্চাদেরকে সে হত্যা করেছিল। মুসা আলাইহিস সালাম সেখান থেকে বেঁচে গেছিলেন। তো এই যে ইতিহাসটা আমরা জানি, বর্তমান সময়েও এই ইহুদিরা পুরো বিশ্বে এই চাইল্ড স্যাক্রিফাইসের মাধ্যমে নিজেদের যে ক্ষমতা সেটা বাগিয়ে নেওয়ার সবসময় চেষ্টা করে আসতেছে। এবং জাতীয়তাবাদের নামে পুরো বিশ্বে যা হচ্ছে, সেখানে এই চাইল্ড স্যাক্রিফাইস যে হচ্ছে না তার নিশ্চয়তা কি? আমরা ষড়যন্ত্র তথ্য থেকে যে তথ্যগুলো পাই সেই বিষয়গুলো আমরা এখানে আলোচনা করব না। তবে সেই যুগের ফেরাউন ছোট বাচ্চাদের মৃত্যুদণ্ড দেওয়ার মাধ্যমে যে তার ক্ষমতা সংহত করার চেষ্টা করেছিল, বর্তমান সময়ের ফেরাউনেরা তারাও যে ছোট বাচ্চাদের এই রিচুয়াল ভিত্তিক বলিদানের মাধ্যমে নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতেছে না, তার নিশ্চয়তা কোথায়? এটা হতে পারে। এরপর হচ্ছে এরাই সর্বপ্রথম জাদুবিদ্যা চর্চা করছে, এবং বর্তমান সময়েও তারা বলে, এটা বিশ্বাস করে যে বাইতুল মুকাদ্দাসের নিচে সুলাইমান আলাইহিস সালাম যে জিনদের নিয়ন্ত্রণ করতেন তার মন্ত্র লেখা আছে, এই জন্যই তারা বাইতুল মুকাদ্দাস ভাঙতে চায়। তো এরাই প্রথম কিন্তু জাদুবিদ্যা চর্চা করছে, বনি ইসরাইলের লোকেরাই। এরপর হচ্ছে ইলুমিনাতির মাধ্যমে, ফ্রিমেসনের মাধ্যমে যে স্যাটানিজম চর্চা, বিভিন্ন উৎসের মাধ্যমে যে স্যাটানিক রিচুয়ালগুলো বর্তমান সময়েও আমরা যেগুলো আলোচনা শুনতেছি, এগুলো আসলে ইহুদিরাই অধিকাংশরাই টিকে রাখছে। এবং বর্তমান সময়ে আমরা যে অনুষ্ঠানগুলো পালন করে থাকি, যেমন 31st নাইট, তারপর হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে, এছাড়াও এই উৎসবগুলোর সামনে পিছনে যে উৎসবগুলো আরও পালন করা হয়, এই অধিকাংশ উৎসবগুলোতেই এই স্যাটানিক রিচুয়ালগুলো ইহুদিদের চালু করা আছে। এজন্য আমরা দেখি যে ইতিহাস থেকে এটা প্রমাণিত যে আমরা ওই মার্চেন্ট অফ ভেনিসের যে অ্যান্টোনিও বাসানীয় শাইলকের যে গল্প পড়ি, শাইলক সেখানে একজন সুদী কারবারির চরিত্র, একজন নিষ্ঠুর ব্যক্তি। এই গল্পগুলো থেকে আমরা এগুলো পাই, ফেরাউন এবং মুসার গল্প থেকে আমরা এগুলো পাই। এজন্যই হয়তো এই জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে যেমন বলছেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এই যে মাগদুব, যাদের উপর সবসময় গজব নাযিল হচ্ছে, এরা আসলে সমস্ত সীমা পার করেছে, সমস্ত সীমা পারকারী একটা গোষ্ঠী, একটা দল, এটা বনি ইসরাইল। এজন্যই হয়তো কিয়ামতের পূর্বে ঈসা আলাইহিস সালাম এদেরকে গণহারে হত্যা করবেন। পাথরের পিছনে থাকলে পাথরও বলবে যে আমার পিছনে বনি ইসরাইল আছে, তাকে হত্যা করো, ইহুদি আছে, তাকে হত্যা করো। কেননা তারা প্রকৃতিটাকে দূষিত করছে, মানুষের ফিতরাকে দূষিত করছে, পৃথিবীর ক্ষমতার যে নিয়ম, প্রকৃতিগত যে বৈশিষ্ট্য, সবগুলোকেই তারা ভুলণ্ঠিত করছে, দূষিত করছে, কলঙ্কিত করছে। এজন্যই হয়তো প্রকৃতিও তাদের বিপক্ষে সাক্ষ্য দিবে এদেরকে হত্যার জন্য। তো ইহুদিরা আসলে প্রত্যেকটা সময় এই কাজগুলো করছে। এই কাজগুলো করার ফলে তারা নিজেদেরকে এমন একটা স্থানে নিয়ে গেছে যেখান থেকে ফিরে আসা অসম্ভব, এবং এই কারণেই নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য তারা যে কোনো কাজ করতেছে এবং এখনও করে যাচ্ছে। এই কাজগুলো তারা যে করতেছে, এটার পিছনে অনেকগুলো কারণ আছে, যেমন অর্থ, যৌনশক্তি, লালসা, ফিল্ম ইন্ডাস্ট্রি, এগুলোর মাধ্যমে তারা মানুষদেরকে কন্ট্রোল করে, বিভিন্ন গোপন নথি হাতিয়ে নিয়ে তাদেরকে ব্ল্যাকমেল করার চেষ্টা করে, এবং তারা এই কাজগুলো করে। তো বাল দেবতার যে উপাসনা তারা করছে এবং এখনও করতেছে,
এই দেবতার উপাসনা অনেক আগেও করা হতো এবং মোলখ নামে এক প্রকার দেবতারও উপাসনা করা হতো, চাইল্ড স্যাক্রিফাইস করা হতো। তো যারা সেই প্রাচীন যুগের চাইল্ড স্যাক্রিফাইসকে বর্তমান যুগেও নিষ্ঠুরতার মাধ্যমে করতেছে, প্রাচীন যুগে যেমন একটা বাচ্চাকে পাহাড়ে রেখে আসা হলো, শীতে ঠান্ডায় কিংবা গরমে সেই বাচ্চাটা মৃত্যুবরণ করলো, কিংবা শয়তানের উদ্দেশ্যে যে কোরবানি করা হচ্ছে, রক্ত প্রবাহিত করা হচ্ছে, সেইখানে ওই রক্ত নাকি হচ্ছে শয়তানের খাবার, দেবতার শক্তিবর্ধনকারী খাবার। কিন্তু আমরা যদি আমাদের ইসলামের দিকে তাকাই, আমরা দেখতে পাচ্ছি যে আমরা যখন কোরবানি করতেছি সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, যে আমি তোমাদের কাছে রক্তও চাই না, মাংসও চাই না, বরং আমি তোমাদের তাকওয়া চাই। আল্লাহ ভীতি বৃদ্ধি পাবে আমাদের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে এটা চান, এজন্যই আমরা কোরবানি করি। তো তারা কোরবানি করতেছে শয়তানের কাছে, যাতে শয়তানের শক্তি বৃদ্ধি হয়। তো আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তো আর শক্তির দরকার নেই, তিনি সর্বশক্তিমান। তার কাছে আমরা শক্তি পেতে চাই, আমাদের ইমানের শক্তি, এই জন্যই আমরা তার কাছে কোরবানি করে থাকি। তো এখন যদি এই বিষয়গুলোকে আপনারা আরেকটু ভালো করে বুঝতে চান, কারণ নথিতে যা আসতেছে সেটাও করাপ্টেড হবে কি না তার তো নিশ্চয়তা নাই। তো অনেক দিন আগে আমি একটা উপন্যাস পড়েছিলাম, রকিব হাসানের লেখা, বিখ্যাত লেখক। তিনি একটা উপন্যাস লিখছিলেন বিপজ্জনক খেলা। তো ওইখানে কিশোর, মুসা এবং রবিন তারা একটা দ্বীপে ঘুরতে যায়, তাদের গ্রীষ্মের ছুটিতে ঘুরতে গিয়ে তারা একটা বাড়ি ভাড়া নেয়, সেই বাড়িতে তারা থাকবে এবং ছুটি কাটাবে। তো শর্ত হচ্ছে ওই বাড়ির রিপেয়ারিংয়ের কাজ করতে হবে তাদেরকে। তো তারা বাড়ির রিপেয়ারিং কাজ করবে এবং সেখানে থাকবে, এবং সেই বাড়ি মালিক সেখানে থাকে না। তো যখন বাড়ি মালিক আসলো, তারা টের পেলো যে তারা এমন একটা বিপদের মধ্যে পড়ছে যে বিপদ থেকে বাঁচাটা প্রায় অসম্ভব। সেই বাড়ির মালিক একটু পাগলাটে টাইপের। সে যখন দ্বীপে আসতো, মানুষ ধরে নিয়ে আসতো, কিংবা তার যে পরিচারকেরা থাকতো তাদেরকে ধরতো, তাদেরকে খাইয়ে দাইয়ে নাদুস নুদুস করে সেই দ্বীপের বনের মধ্যে ছেড়ে দিত। তারপর সে তার পৈশাচিক যে কর্মকাণ্ড সেগুলো শুরু করত। তখন সে তার হান্টিং যে পিস্তল, বন্দুক, সেটা নিয়ে বের হইতো এবং মানুষদেরকে ধাওয়া করতো গুলি করার জন্য। তারা লুকাইতো, আত্মচিৎকার করতো এবং এগুলো দেখে তার আনন্দ হইতো। তো এই যে সেই বিপজ্জনক খেলার যিনি ভিলেন, তার চরিত্রের মতো বর্তমান আমরা যাকে ভিলেন হিসেবে গণ্য করতেছি, জেফরি এপস্টাইন, এদের মন মানসিকতা প্রায় এক। এরা পেরোফাইল, এরা বিশ্বের যে সুন্দর নিয়মকানুন যেটাকে লঙ্ঘন করছে, মানুষের যে ফিতরাত সেটাকে নষ্ট করছে, এবং বিভিন্নভাবে এই বিশ্বটাকে তারা সবসময় অশান্ত রাখার একটা চেষ্টা করে, যুদ্ধের মাধ্যমে, চাইল্ড স্যাক্রিফাইসের মাধ্যমে, নিজেদের স্বার্থ উদ্ধারের জন্যে, এবং যে কোনো মাধ্যমে তারা নিজের স্বার্থসিদ্ধির জন্য এই কাজটা করে, যারা পরকালে বিশ্বাস করে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই যে বর্তমান বিশ্বে যে আমরা এই করাপশন দেখতেছি, মানুষের ফিতরাতের যে লুণ্ঠিত অবস্থা দেখতেছি, যেখানে মানুষের কোনো মূল্য নাই, যারা আবার মানবাধিকারের কথা বলে, তারা এইভাবে চাইল্ড স্যাক্রিফাইসের মাধ্যমে, চাইল্ড ট্রাফিকিংয়ের মাধ্যমে, চাইল্ড অ্যাবিউসের মাধ্যমে, রেপিংয়ের মাধ্যমে, টর্চারিংয়ের মাধ্যমে তারা এগুলো সবসময় লঙ্ঘন করেই যাচ্ছে। অথচ বহির্বিশ্বে তারা শান্তিকামী হিসেবে পরিচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই কোরআনে বলছেন যে যারা এই কাজগুলো করে তারাই বলতেছে যে পৃথিবীতে আমরাই একমাত্র শান্তিকামী এবং আমরা মানুষদের শান্তি চাই। তো এখন এই বিষয়গুলো আমাদের সামনে আসছে, এবং এইখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে আমরা যদি নাগরিক জীবনের দিকে তাকাই, শহরের জীবনের দিকে তাকাই, উন্নত বিশ্বের দিকে তাকাই, যারা আমাদের আধুনিকতার সবক দেয়, তাদের জীবনটা এরকম। তো সেইখান থেকে আমাদের শিক্ষা নেওয়ার বিষয় হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদ আমাকে যেটা শিক্ষা দিচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ব্যবস্থা আমাদেরকে যেটা শিক্ষা দিচ্ছে, যেখানে মানুষের ফিতরাতের একটা মূল্য আছে, সবার রক্তের মূল্য আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা পবিত্র কোরআনে বলছেন যে কোনো মানুষকে যখন বিনা অপরাধে হত্যা করা হয়, যেন পুরো মানব সভ্যতাকে হত্যা করা হলো। কোনো মানুষকে বাঁচিয়ে নেওয়ার অর্থ পুরো মানব জাতিকে বাঁচানো। এইভাবে এখানে মানুষের জীবনের গুরুত্ব আলোচিত হয়েছে। এছাড়াও আমরা ইসলামী ফিকহে দেখি যে শরীয়তের অন্যতম উদ্দেশ্য হচ্ছে মাকাসিদুশ শরিয়া, হচ্ছে শরীয়তের উদ্দেশ্য হচ্ছে যে মানুষের জীবন বাঁচানো, মানুষের ইন্টেলেকচুয়ালিটি, মানুষের বুদ্ধিমত্তা বাঁচানো, মানুষের সন্তান সম্পদকে বাঁচানো, এগুলো হচ্ছে মাকাসিদুশ শরিয়ার উদ্দেশ্য। তো যে উদ্দেশ্যে দিন এসেছে সেই উদ্দেশ্যেই আমরা মুসলিম এবং সেই শরিয়া পালন করার চেষ্টা করি। তো বহির্বিশ্বে যারা শান্তির কথা বলে এই অশান্তি ছড়াচ্ছে, সেই সমস্ত নেমক হারাম, সেই কদাকার কুৎসিত শুয়োর মুখদের কাছ থেকে আমাদের আধুনিকতা, আমাদের স্বাধীনতা শিখতে হবে না, বরং আমরা আমাদের ধর্ম পালনের ক্ষেত্রে স্বাধীন। সেখান থেকে আমাদের স্বাধীনতার সবক নিতে হবে, সেখান থেকে আমাদের আধুনিকতার সবক নিতে হবে, এবং শুধুমাত্র শরিয়ার মাধ্যমে এই পৃথিবীতে শান্তি আসতে পারে, যেখানে মানুষের জীবনের, রক্তের, মানুষের মনের
কথার মূল্য আছে সেই শরিয়াই আমাদেরকে চাইতে হবে এবং সেটা চাওয়ার জন্য আমাদেরকে যথেষ্ট যোগ্য হইতে হবে। এজন্য আমাদের সবসময় চেষ্টা করতে হবে এদের বিপক্ষে লড়েই আমাদেরকে টিকে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।